লোড দিয়ে আরেকটা গাড়ি লোড দিতে হবে। সকাল থেকে লোড দিছি, এইটার পর আমরা আর কাজ করতে পারবো না। ও ঠিকই বলছে, আমাদের জীবন নাকি। লোড দিতে পারবি না মানে? এই মালগুলো বিক্রিতে আছে, আজকে লোড করতে হবে। ঠিক আছে। কিরে, কাজ করতে পারবি তো? হ্যাঁ, পারতে তো হবে। চ চ। ক্রিয়েশন কি হলো? অনেকটাই তো বাকি গেছে রে। চ ম্যানেজারের কাছে। দাদা, শাইনে অনেকটা পাকেটে গেছে, ওকে কোনো হসপিটাল নিয়ে যেতে হবে। একটা কিছু ব্যবস্থা করতেন না? একটু পা কেটে গেছে, আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই গামছা দিয়ে পাটা বেঁধে দিগা, আর তোরা গাড়ি লোড দিগা, পরে নিয়ে গেলেই হবে। কি হয়েছে শাইনের? পা তো রক্ত ভেসে যাচ্ছে। দাদা, তাড়াতাড়ি শাইনকে গাড়িতে তুলুন। মানুষ নাকি অমানুষ একটা। দাদা, ম্যাডামের দৌড়টা দেখেছেন? সায়ংকাল নিজের গাড়িতে করে হসপিটালে গেল। আপনি হয়তো বিষয়টা সিরিয়াস দেখছেন না, কিন্তু ওদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। আমি এই ব্যাপারটা মাঝে মাঝে দেখি, বিষয়টা নিয়ে ভাবতে হবে। শাহিন, কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে ইট পড়ে একটু কেটে গেছে। ডাক্তার টিটিনাস দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এ কি করিছে? এত করে বলি একটু দেখে শুনে কাজ করতে। মা, তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি। এই সামান্য একটু কেটে গেছে। মাসিমা, এই ওষুধগুলো টাইম মতো খাই দেবে। আর তুমি এখন রেস্টে থাকো, এখন কিন্তু কাজে টাজে যাবে না। তুমি ঠিক করে ভুলে যাও মা, আমার কথা শুনবে নাকি? কিন্তু কাজে না গেলে? তোমার কোনো চিন্তা নাই মাসিমা, এটা আপনি রাখেন। টাকা? আরে রাখেন তো, আমি আবার পরে আসবো। এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? আর কোনো লোক ছিল না? কয় টাকা দিলে তো ওরা নিজে থেকে ইচ্ছে করে নিত। তা হয় না বাবা, একজন শ্রমিকের পকেটে চটপট করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? কি হয় না হয় সেটা কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বাবা, গরিব দেখে তো তুমি মানুষই মনে করো না। তুমি পয়সার অহম করে অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টালিকা, বিলাসিতা। বাবা,
তুমি অন্য কিছু ভাবো আর না ভাবো, অন্তত ওই শ্রমিকদের কথা ভেবো। স্যার, শুনলেন আপনার মেয়ের কথাবার্তা? আপনি জানেন না স্যার, ওই শাইনি আপনার মেয়ে মাথাটা খেয়েছে। এসব কি বলছো তুমি? নিজের কাজটা ঠিক মতো করো। ঠিক আছে স্যার, আমি ভাটায় গেলাম। শুনলেন তো দাদা ওই ম্যাডামের কথাবার্তা? হ্যাঁ, তোদের এই ম্যাডামের সাথে আগে বিয়েটা হতে দে, তখন তো আমি এই ভ্যাটে ম্যানেজার থাকবো না, মালিক হয়ে যাব। তারপরে দেখবো তোদের এই ম্যাডামের কত দেমা। আপনি ওই একসাথেই থাকেন, আপনার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। চুপ! আমাকে ধমক দিচ্ছেন কেন? আমার যা আইডিয়া, তোলে তোলে শাইনের সাথে ম্যাডামের পিড়ি, না হলে এত ভালোবাসবে কেন? কথাটা তুই মন্দ বলিসনি। সালমা, কাল শাহিনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস, আমি শাহিনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? ভাটার একটি শ্রমিক কে? তোর বাপ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া আমি যতটুকু জানি তোর বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে। কি? ওই জানোরটার সাথে? ও তো মানুষের মধ্যে পড়ে না। টাকা থাকলে তাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে একটা মনের মতন মন লাগে, যেটা আমি শাহিনের মধ্যে দেখেছি। ও গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। ঠিক আছে, তো যা ভালো হয় তো তাই কর। চ এখন। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? তা হয়তো হয় না, কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। আমি বলছিলাম তুমি এসব ভুলে যাও। ভুলে যাও বললে কি সব কিছু ভুলে যাওয়া যায়? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আরে ইয়া